এসে গেছি আপনাদের সাথে সময় কাটাবো বলে। নমস্কার বন্ধুরা, ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আজকে আমার রেসিপি হচ্ছে কাঁঠাল দানা বা কাঁঠাল বীজ দিয়ে। তো তার জন্যে আমি এখানে 30 থেকে 35টা মতো কাঁঠাল বীজ নিয়েছি। আর এটাকে সবার আগে সেদ্ধ করে নিতে হবে, কারণ কাঁঠাল বীজ ভীষণ শক্ত হয়। তো এটা ব্যবহার করার আগে মানে রান্না করার আগে একটু সেদ্ধ করে নিলে জিনিসটা বেশ নরম হয়ে যায়। আর আমি আজকে যে রেসিপিটা রান্না করব সেটা হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা। তার জন্যে প্রেশার কুকারে আমি এটা 10 মিনিটের মতো সেদ্ধ করে তারপরেও 5 থেকে 7 মিনিট মতো এটা প্রেশারে রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এসে আমি প্রেশার কুকারটা খুলে দেখে নিচ্ছি। এটা ভালো মতোই মানে বীজগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে এটা দেখে নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে নিলাম, কারণ যেরকম আলু সেদ্ধ করে আমরা খোসা ছাড়িয়ে নিই ঠিক তেমনভাবেই এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে খোসা ছাড়াতে হবে। এই রান্নাটার শুধু এই পর্যায়টাই একটু সময় লাগে, এটাকে সেদ্ধ করে একটু ছাড়িয়ে নিতে হয়, তারপরে কিন্তু রান্নাটা করতে কোনো কষ্টই নেই বা কোনো সমস্যাই নেই। তবে কাঁঠাল বীজটা যদি এরকম অর্ধেক করে কেটে নিয়ে তারপরে ছাড়ানো যায় তাহলে না তাড়াতাড়ি মানে ছাড়ানোর কাজটা হয়ে যায়, কারণ তখন ছাড়ানোর জন্যে একটা কোনা মানে একটা জায়গা পাওয়া যায় যেখান থেকে টান দিয়ে খোসাটাকে আলাদা করে দেওয়া যায়। তো এইভাবে কাঁঠাল বীজগুলোকে যদি অর্ধেক করে নিয়ে তারপরে ছাড়ানো যায় সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্যে আমি বলবো যে এরমভাবে করলে সুবিধা হবে। এইভাবে আমি কাঁঠাল বীজগুলো সব ছাড়িয়ে নিলাম আর সব মোটামুটি আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে একটু স্ম্যাশ করে নেব হাতে। এটাকে হাতে যদি ভালো করে স্ম্যাশ করে নেওয়া যায় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কিছুটা স্ম্যাশ করার পর এই বীজগুলো একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটু ভালো করে মিহি করে পেস্ট করে নেব, তাতে কিন্তু রান্নাটা আরও ভালো হবে। তো খাওয়ার সময় মুখে কোনো দানা পড়বে না। তাই আমি এখানে কিছুটা স্ম্যাশ করার পর একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আপনারা কি এইভাবে কখনো কাঁঠাল বীজ দিয়ে ভর্তা করেছেন? তাহলে আমাকে সেটা প্লিজ কমেন্টে জানাবেন। এইভাবে আমি পেস্ট করে একদম মিহি করে নিলাম। আর কাঁঠাল বীজ কিন্তু সেদ্ধ করে এরকম স্ম্যাশ করার পর একটু আঠা আঠা হয়, তো ওই জন্য একটু হাত থেকে ছাড়াতে অসুবিধা হয়, কিন্তু রান্নার পর আর সেরকম থাকে না, পরে ঠিক হয়ে যায়। এবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর তেল সর্ষের তেল 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এখানে আমি 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। আর তার সাথে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কারণ এরপরে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব, তাই শুকনো লঙ্কা ছোট ছোট দুটো দিলাম। আর 4টে গার্লিক মানে 4টে রসুনের কোয়া আমি এইভাবে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে জাস্ট 5 সেকেন্ড মতো ওটা ফ্রাই করে নিলাম লো ফ্লেমে। তারপরে একটা ছোট পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়ে সেটাকেও ভেজে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কড়াইয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন বেশিরভাগটাই ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে 1/2 টিস্পুন আদা দেব, কারণ আদা দেওয়ার পর আমি আর বেশি ভাজবো না। তো সেই জন্যে পেঁয়াজটা যখন প্রায় ম্যাক্সিমাম ভাজা হয়ে গেছে তারপরে 1/2 টিস্পুন আদা এখানে দিয়ে দিলাম। এবার আদা দিয়ে অল্প একটু সময় জাস্ট নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই টমেটো, এটাও ছোট একটা টমেটো, সেটা কুচি করে রেখেছি, তো সেটাও দিয়ে এবার ভালো করে এটা ভেজে নেব, টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যায়। কারণ টমেটো আর পেঁয়াজটা আর একটু নরম হতে হবে, যেহেতু এটা ভর্তা, তাই পরে আর কি সেদ্ধর কোনো জায়গা নেই, এখানে কোনো জল পড়বে না। আর এখানে 4টে ছোট ছোট কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর যেহেতু কোনো জল পড়বে না পরে, তার জন্যে এখনই আমাকে ভালো করে এটা
নরম করে নিতে হবে। আর হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণ। আর লবণটা এই কারণে এই সময় দিয়ে দিলাম, তাতে আমার পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কারণ আমরা জানি যে কোনো সবজি নুন না পড়া পর্যন্ত, যে কোনো কিছু নুন না পড়া পর্যন্ত ঠিকঠাক সেদ্ধ হতে চায় না, তাই আমি লবণটা এখানে ব্যবহার করলাম। এখন এবার যে পেস্ট করে রেখেছি কাঁঠালের দানাগুলো, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো আমি মেশাবো আর সুন্দর করে এটা ভেজে নেব। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল। যেহেতু কাঁঠাল বীজ সেদ্ধর পর একটা আঠা আঠা ভাব থাকে, তাই মিক্সির মধ্যে যে লেগেছিল সেখানে আমি জাস্ট 1 টেবিল স্পুন মতো জল দিয়ে ধুয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর তাতে এটাও একটু পাতলা মতো হওয়াতে আমার কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো একসাথে মেশাতে খুব সুবিধা হচ্ছে। এখন এখানে আমি সুগার ফ্রি দিলাম, আপনারা হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন। যেহেতু টমেটো পড়েছে, আর যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে সেটা টেস্ট আরও বেড়ে যায়। আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম। খুব বেশি হলুদ দিলাম না, কিন্তু এইটুকু হলুদ দিলাম, রঙটা খুব সুন্দর হবে তাই। আর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি যখন মিক্সিতে এটা পেস্ট করেছি মানে কাঁঠাল বীজগুলো, তখন কিন্তু ওখানেও আমি 1 টেবিল স্পুন মতো জল দিয়েছিলাম। যেহেতু খুব ড্রাই, তাই একটুখানি জল দিয়ে নিলে ওটা ভালো মতো পেস্ট হয়। আর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একদম মানে ভাজা ভাজা করে ফেলবো। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটা যদি আপনাদের রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরের রান্নাগুলোর নোটিফিকেশান পেতে হলে এটা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান পেয়ে যাবেন। পরে আমি 3-4টে মতো ছোট ছোট ধনেপাতার গাছ, সেটা এরম কুচিয়ে রেখেছিলাম, শেষে আমি ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার আরেকটু মানে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। যখন কড়াই এরকম লেগে যাবে তখন বুঝবেন যে ভাজা কমপ্লিট হয়েছে। কারণ তার আগে পর্যন্ত কিন্তু একটু জলো ব্যাপার থাকবে, তো জলো ব্যাপার মানে জলো অবস্থায় কিন্তু নামালে জিনিসটার অত টেস্ট হবে না। যখন এরকম কড়াইয়ে লেগে যাবে তখন রান্নাটা হয়ে গেছে বুঝতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার এই রান্নাটা করবেন, করে খাবেন। এই রান্নাটা সত্যি কিন্তু খুব সুন্দর হয় খেতে। হয়তো একটু ভাত বা একটা রুটি বেশি খাওয়া হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। আর আজকের মতো নমস্কার, আপনারা সবাই খুব ভালো থাকবেন।